এই গোটা মুরগি কত পড়বে একটা ভালো দেখে দেশি মুরগি? বললাম যে 700 টাকা কিলো রান্না করে। 700 রান্না করে 700 টাকা কিলো। তো যে মুরগিটা ঘুরে বেড়াচ্ছে ও 1 কিলো হবে? 1 কিলো বেশি আছে। তা ধরো 750-800 টাকা শুধু মুরগিটা। এবার যদি ভাত খায় তাহলে সে ভাতও বানিয়ে দেবে, এটা আলাদা। এটা আলাদা। এটা আলু ভাজা ডাল থাকবে। হ্যাঁ 80 টাকা পার প্লেট। মিল প্লেট নয়, মিল। আর প্লেট হিসাবে নিলে আপনি আলু ভাজাও থাকবেন না, ডালও থাকবে না, শুধু ভাত থাকবে। ও ভাত ডাল আলু ভাজা 80 টাকা। ভাত যদি কেউ একটু বেশি চায়? হ্যাঁ সেটা মিল আপনার বেশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভাত ডাল আর মাংসটা ওটা আলাদা কেজি? ওটা আলাদা, ওটা লাও মাই লাও এসব আলাদা। মাছ কত করে? মাছ কমপ্লিট হবে 250 টাকা পিস, চিংড়ি থাকবে 5 পিস 500 টাকা, ভেটকি 1 পিস দিলে আপনার পড়বে 600 টাকা। আপনি সেটাকে যদি বলো 2 পিস করতে, তা 2 পিস হবে। আপনি যদি বলেন 4 পিস করতে 4 পিস ও হবে। তাহলে ভেটকি বড় একটা 600 টাকা? হ্যাঁ। তুমি যেরকম সাইজ দেখালে সেরকম? হ্যাঁ বড় হবে, ওটা বড় ভেটকি আছে। আমি দেখাবো, আপনি লাও না লাও। আরে বাবা যে যেটা খাবে সব দেখানো হবে। কেন চিংড়ি কেন, আমুদি কেন, ভেটকি কেন, চিকেন পকোড়া হবে, সব হবে। চিকেন পকোড়া হবে? সব হবে। চিকেন পকোড়া কত নেবে? 8 পিস 200 টাকা। ছোট হবে না বলে দিচ্ছি, বড় তাই কেন ছোটোর দিকে বাজিয়ে নিয়ে যাও। খেতে 400 ये बात तो हमें पेट में लोग ना करे हम कहीं और खाली बैग क्यों আচ্ছা বলছি কি, সমুদ্রের জল এত দূর আসে কখনো? এখন আসলে বর্ষাতে। বর্ষাতে আসে? বর্ষাকালে এখানে কিরম বৃষ্টি হয়? বৃষ্টি সব জায়গায় যেমন এখানে 80 টাকা মিল। আচ্ছা মাংসটা মটন দিয়েটা আলাদা? তুমি মটন খাও, দেশি খাও, পোলট্রি খাও, মাছ খাও, কাঁকড়া খাও, যেটা খাও সেটা আলাদা। ডিম খাও, ভাত ডালটা আলু ভাজা পেট ভর্তি। ওটা ডাল চাইলে দেবো, ভাত চাইলে দেবো, আলু ভাজা চাইলে দেবো, পেঁয়াজ চাইলে দেবো, লঙ্কা চাইলে দেবো, সব দাও। ওটা 80 টাকা পেট ভর্তি, কোনো মাপ নেই। ওটা তুমি যত খেতে পারো, আপনার পেটে যাবে। আর ওর সঙ্গে আর যেগুলো খাবো বললাম ওগুলো আলাদা। ঠান্ডা বিহার টিয়ার সব হবে 400 ঘুরতে। দিয়ে দেখি আমি কিছু। হ্যালো হ্যালো কী হবে, আপনি হয়তো রুটি খাবেন, চিকেন খাবেন, ধরো 7টায় খাবে, হ্যাঁ 6টায় বাবা চিঠি তো করে দিলা বলতে হবে হ্যাঁ। ঢুকছি না বলছি তো। কেউ। তাহলে শুনলে তো কিরম নিয়ম কানুন ভাই? এক্সেসিভ দাম, এক্সেসিভ দাম। মানে এখান থেকে খাওয়া লস, জাস্ট লস। তাহলে কি বললাম, তাহলে এখান থেকে খেয়ে কোনো লাভ নেই। এখন কি করতে হবে? রিসর্টে যেতে হবে। চলো এখন রিসর্টে যাওয়া যাক। দেখো, দেখতে পেয়েছো কি সুন্দর? একদম ওইদিকে সমুদ্র আর ঠিক একদম এই যে রিসর্ট, বিচ রিসর্ট। আর এই যে এদিকটা জিম, ঠিক আছে? আর এদিক দিয়ে এই যে গেট দিয়ে ঢুকলো, দিকে আবার দোলনা ফোলনা আছে, ওই যে দোলনা। তারপর ওই যে ওইদিকে মেয়েছে বাচ্চাদের চড়ার জন্য ওই সব। এদিকটা আবার স্ন্যাক্স ফ্ন্যাক্স বসে। এখন লোক নেই তাই অত ভিড় নেই। এই যে অনুশ্রী বিচ রিসর্ট।